বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম সফর। সফরকে ঘিরে দক্ষিণাঞ্চল জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উন্নয়ন প্রত্যাশা আর রাজনৈতিক কর্মচাঞ্চল্যে এখন মুখর পুরো বরিশাল। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ। আনন্দের জোয়ার বইছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। সফর সফল করতে নগর জুড়ে চলছে জোর প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা কাজ করছেন সমন্বিতভাবে। নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম বরিশাল সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এইটা তার প্রথম বরিশালের রাষ্ট্রীয় সফর। তিনি বিগত দিনে এসেছেন দলের প্রধান হিসেবে, কিন্তু আজকের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সফর করছেন। তো বরিশালবাসী এবং জনগণ তার কাছে সেই বিনীত আবেদন করবেন যে প্রাণের দাবি আমাদের 6 লেন, ঢাকা টু কুয়াকাটা 6 লেন এবং রেল লাইন, তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরিশালকে নিয়ে যে ভাবনা এবং যে প্রজেক্ট হাতে নিয়েছিলেন, তিনি সেটা পুনরাবৃত্তি করবেন বলে আমি আশা করি। ভোলা বরিশাল গ্যাস লাইনের একটা আমাদের গ্যাসের প্রবলেম, আমরা চাই এইটা হোক। তারপর গুরুত্বপূর্ণ 6 লেন, ভাঙা টু কুয়াকাটা রেল লাইন, ইনশাল্লাহ আমরা আশা করি বাজারে না থাকলেও এটা তিনি বিবেচনা করবেন। কেন তিনি মানবিক প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, আমাদের কাছে এটা তাদের প্রত্যাশা ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান গৌরনদীর বাটাজোর এলাকায় এবং বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী 30 গোডাউন বদ্ধভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় নেতাকর্মী, সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এবারের সফরটা মূলত বৃক্ষরোপণকে কেন্দ্র করেই উনি করছেন এবং অবশ্যই দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন। তবে জনসমাবেশে, প্রকাশ্য সমাবেশে এবারে শুধুমাত্রই বৃক্ষরোপণটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। বরিশালবাসীর প্রত্যাশা, এই সফরে ভাঙা কুয়াকাটা 6 লেনের সড়ক, দক্ষিণাঞ্চলে রেল লাইন সম্প্রসারণ, ভোলার গ্যাস এবং ভোলা বরিশাল সেতু সহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে। এই নেতা প্রধানমন্ত্রী হবার এই প্রথম আগমন। আমরা নেতাকে, বরিশালবাসী তাকে সর্বোচ্চ উপহার দিয়েছেন। প্রতিটি আসনে আমরা সংসদ সদস্য নির্বাচিত করেছি ইনশাআল্লাহ। এখন আমাদের তার কাছে কিছু প্রত্যাশা, চাওয়া পাওয়া আছে। দেখেন, 6 লেন বা 4 লেন যেটাই বললাম, আমাদের একদম বুরকাটা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা অতি জরুরি। যেহেতু পদ্মা ব্রিজ হওয়ার পর এটার প্রাধান্য অনেক বেড়ে গেছে। এছাড়া বরিশালের যে বহুত অবকাঠামোগুলি নির্মাণ বা বিভাগীয় হেডকোয়ার্টার হিসেবে আমাদের অনেক চাওয়া পাওয়া। বরিশাল বিভাগ হেডকোয়ার্টারে অনেক স্থাপনা প্রয়োজন, বিভিন্ন সংস্থার কার্যালয়ের জন্য এগুলো করা প্রয়োজন। একটা অনেক আনন্দের একটা দিন যে বরিশালের প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন। আমাদের দলের পক্ষ থেকে তো আছে, নেতাকর্মীদের মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস, আনন্দ। সারা বরিশালের ভিতরে একটা আনন্দের একটা অন্যরকম একটা আনন্দ আর কি আমরা দেখতে পাচ্ছি, সাধারণ নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ভিতরে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে ঘিরে এখন পুরো নগর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, আর দক্ষিণাঞ্চলের মানুষ অপেক্ষা করছেন নতুন উন্নয়ন বার্তা ও সম্ভাবনার ঘোষণার জন্য।